দেনমোহর স্ত্রীর প্রাপ্য অধিকার। এটি স্বামীর ঋণ হিসেবে বিবেচিত হয়। তালাক হলেও দেনমোহর পরিশোধ করা বাধ্যতামূলক। আপনি বিয়ে করেছেন 6 মাস হলো, আপনাদের সংসার খুব ভালো চলতেছিল এবং কোনো কারণে আপনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন আপনি বলতেছেন যে আমি তো ওর সাথে মাত্র 6 মাস সংসার করেছি এবং ওর অর্ধেক দেনমোহর আমি দিয়েছি, বাকি অর্ধেক দেনমোহর আমি দিব না। আপনি এটা বলে এক্সকিউজ দেখাচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করেছেন মানে আপনাকে দেনমোহর দিতে হবে এবং আপনি দেনমোহর দিতে বাধ্য। বাংলাদেশ পারিবারিক আদালত আইন 1985 অনুযায়ী স্ত্রী দেনমোহরের জন্য মামলাও দায়ের করতে পারবে। আপনি বিয়ে করেছেন মানে আপনি দেনমোহর দিতে বাধ্য। ধরেন আপনি কোনো কারণে স্ত্রীকে তার দেনমোহর পরিশোধ না করেই আপনি তাকে তালাক দিয়ে দিলেন, সেক্ষেত্রেও আপনাকে দেনমোহর পরিশোধ করতে হবে। এবং আপনি স্ত্রীকে তালাক দিয়ে দিবেন বা আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে দিবে, সেই ক্ষেত্রেও আপনি দেনমোহর দিতে বাধ্য। মানে হচ্ছে আপনি বিয়ে করেছেন মানে আপনি দেনমোহর দিতে বাধ্য, যে কোনো পরিস্থিতিতে আপনাকে দেনমোহর দিতে হবে। এখন ঘটনা হতে পারে যে আপনি বেকার, আপনি কোনো কিছু করেন না, আপনার দেনমোহর হচ্ছে 5 লাখ টাকা 10 লাখ টাকা, এত টাকা আপনার পক্ষে একসাথে দেওয়া সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি প্রথমে চেষ্টা করবেন পারিবারিকভাবে কথা বলে একটা মীমাংসা করা। সেক্ষেত্রে যদি সেটা মীমাংসিত না হয় বা আপনাকে যদি আদালত পর্যন্ত যেতে হয়, তাহলে সেখান থেকে আদালত আপনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে যে আপনি মাসে মাসে এত টাকা করে কিস্তি বাবদ উনাকে দিয়ে যাবেন, এবং যতদিন পর্যন্ত না আপনার দেনমোহর দেওয়া সুদ হবে এবং যতদিন পর্যন্ত 3 মাস না হবে ততদিন পর্যন্ত আপনাদের ডিভোর্স কার্যকর হবে না। তো আপনি বিয়ে করেছেন মানে আপনাকে দেনমোহর দিতে হবে এবং আপনি দেনমোহর দিতে বাধ্য।